মাত্রা অতিরিক্ত সুখ আর বিলাসিতার প্রতিযোগিতায় মানুষ ক্রমশ তার নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। আর ঠিক এখান থেকেই জন্ম নিচ্ছে হতাশা। জীবনে না পাওয়ার বেদনাটুকু নিয়েই কাটিয়ে দিচ্ছে জীবনের সীমিত সময়, অথচ অধরাই থেকে যাচ্ছে সুখ নামক সোনার হরিণ। তাই মরীচিকার পিছনে না ছুটে বাস্তবতায় বসবাস করতে শিখুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ কেএল ক্রিয়েশন 0.2। আমন্ত্রণ জানাচ্ছি তাসের ঘর গল্পের দ্বিতীয় পর্বে। বিয়ের পরের দিন সকালে বিদায় নিলেন আত্মীয় স্বজনগুলো। থাকলেন শুধু কাজের লোক রহিম চাচা ও মালতী খালা। তাদের সাথে আমাকে পরিচয় করে দেওয়া হলো। মালতী খালা আমাকে বলল, আসো মা, তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়। এই বলে আমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো এবং একটা ঘর যেটা দেখে মনে হচ্ছে লাইব্রেরি, এবং মালতী খালা বলল, এই ঘরটাতে যেন আমি না আসি, এটা সাহেবের একান্তই ব্যক্তিগত ঘর, এখানে সাহেব নিজেই সময় কাটান। কিন্তু অদ্ভুত লাগলো, আমি যখন ঘরটা পাস করে চলে আসছিলাম মনে হচ্ছিল একটা ঠান্ডা বাতাস আমার গায়ে লেগে গেল। মালতী খালাকে বললাম, কেমন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল না? মালতী খালা বলল, দক্ষিণের জানালাটা খোলা আছে তাই হয়তো বাতাস এসেছে। আমিও আর কিছু না বলে মালতী খালার সাথে পুরো বাড়িটা ঘুরে দেখলাম। ও, আপনাদের সাথে তো আমার স্বামীর পরিচয় করে দেওয়াই হয়নি। আমার স্বামীর নাম আকাশ রহমান, কুমিল্লা জেলায় বাড়ি তার। পুরো বাড়িটা ঘুরে দেখা শেষ হলে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার স্বামী আকাশ রহমান সোফায় বসে আছে। মনে হচ্ছিল আমার জন্যই অপেক্ষা করতেছিল। আমি আসার সাথে সাথে বলে উঠল, কী ব্যাপার, আমার লক্ষ্মী বউটা একদিনেই কি সব কিছু দেখে শেষ করে দেবে নাকি? তার বরটা যে তার জন্য অপেক্ষা করতেছে সে খেয়াল কি নেই? আকাশ একের পর এক কথা বলেই যাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে আমার কি পছন্দ, আমি কি খেতে ভালোবাসি, আমার কোন ধরনের পোশাক পছন্দ, আমরা হানিমুনে কোথায় যাব, সমুদ্রে নাকি পাহাড়ে। কিন্তু আমার এসব কোনো কিছুতেই যেন মন নেই। বারবার ভেবে যাচ্ছি এটা কি করে সম্ভব, এসব কি বাস্তব নাকি আমার কল্পনা। আর আকাশকে কোনোভাবেই আমি সহজভাবে মেনে নিতে পারছি না। আমার শুধুই মনে হচ্ছে আমার প্রতি তার এই ভালোবাসা বেশি দিন থাকবে না। যেদিন ভালোবাসা ফুরিয়ে যাবে সেদিন আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সেদিন আমি কোথায় গিয়ে দাঁড়াবো, সমাজ আমাকে কোন চোখে দেখবে। আমার ভাবনার মাঝে ডাক পড়ল মালতী খালার, দুপুরের খাবারের জন্য ডাকছে। এর সাথে আকাশও বলে উঠল, কি এত ভাবছো তুমি? আমাকে তোমার ভালোবাসতে হবে না, শুধু লক্ষ্মী বউ হয়ে থেকো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। আর সন্ধ্যার পর তোমাকে নিয়ে ঘুরতে বের হব, রেডি থেকো তুমি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, তখনই স্বপ্ন দেখলাম আকাশের ওই লাইব্রেরির ঘর থেকে কে যেন আমাকে ডাকছে। মনে হচ্ছিল কোনো একটা মেয়ের করুণ কণ্ঠে আমাকে বারবার ডাকছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। গল্পটি শেয়ার করে সাথেই থাকুন।